এই আপাতত ঠাকুর ঘরের অবস্থা। আর এগুলো তো কালকে তোমাদের দেখিয়েছি। আর এই ছাদে জামা কাপড় মেলা হয়ে গেল এদিক ওদিক। এখন যা গরম আর রোদ, এরপরের সিচুয়েশান কী হবে ভগবান জানে। আর চলো, কালকে আমার ঘরটা গুছিয়েছি কিন্তু পুরোটা হয়নি। আজকে ওই শাশুড়ি ঘরের খাটটা খুলে লেপটা ঢোকাতে হবে। বেশ ভালো, কিন্তু আমার এইটার ওপর ওঠার খুব ইচ্ছা, যদি উঠি ভিডিও করবো। তো এই যে আমাদের দেখাই এইসব বরের কোট জামা কাপড়, আর হলো এই যে এই লেপটাকে ঢোকাবো খাটের মধ্যে। কবে শীত চলে গেছে, আমার শ্বশুরমশাই ব্যবহার করতো এটা, এটাও ঢুকিয়ে দেবো। এটা হলো একটা ছোট কম্বল। বিছানাটা সব গুছিয়ে টুচিয়ে নিয়ে তোমাদের পরে আসছি। এবার আমাকে একটা স্ট্যান্ড কিনতেই হবে, অনেক বছর হয়ে গেছে। কারণ প্রপারলি আমি কালকে আবার ডেলি ব্লগ শুরু করেছি, কিন্তু ছোটো ছিল ব্লগ দিতে পারিনি। তো চলো আমার মতো ব্যাগটা ভরা যায় কিনা দেখি। I am fail. এগুলো রেডি করে রাখি, মিস্ত্রি এরা তো এই ঘরটার এখন এইরকম সিচুয়েশন। এসিটা দেখেছো কীরকম মুড়েছে, দারুণ। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতা লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। দুদিন পর আমি ব্লগটা আবার স্টার্ট করছি, কারণ দুদিন শরীরটা একদমই ঠিকঠাক ছিল না, মানে এমনই ম্যাচ করছে, আমার ভিডিও শ্যুট করতে ইচ্ছাই করেনি। তো এখন এই সব জামা কাপড় গোছানো, মানে বাড়ি ঘর তো ওলট পালট হয়ে গেছে মিস্ত্রি লাগাতে। এই যে এখান থেকে নিয়ে যান, এই যে হ্যাঁ এখানে থাকতো, আমি দেখছি নোংরা নাকি, তাহলে রাখুন বেডের মধ্যে রাখুন। এই যে এখান থেকে নিয়ে, এই যে এইগুলো নিয়ে যান, এই যে একটা একটা করে নিন। এইটা নিন, এইটা নিন। হ্যাঁ, ওই খাটটা খুলুন না, ওখানে নয়, হ্যাঁ খাটে ঢোকাবো। না 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 না, এইটা হাইড্রোলিক আছে, এইটা এরকম তুলুন তাহলেই হবে। ওইভাবে নয়, ওইদিকে যেতে হবে, ওইদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ওই যে এগুলো, হ্যাঁ এগুলো পুরো দিই। ব্যাস ব্যাস বন্ধ করে দিই। হ্যাঁ ঠিক আছে, রেডি তো হয়ে গেছি, বেরিয়েই যেতে পারতাম, কিন্তু কথা হচ্ছে জীবনের ফার্স্ট টাইম আমি সানস্ক্রিন ইউজ করছি। সেটা আমাকে দোকানদার বলে দিয়েছিল যে 15 মিনিট আগে আপনি লাগিয়ে নেবেন মুখে, মুখে লাগিয়েই যদি সঙ্গে সঙ্গে আপনি রোদে বেরিয়ে যান তাহলে কিন্তু সব গলে গলে পড়ে যাবে। তাই জন্য আমি এখন বসে আছি, আমি ভুলেই গেছি। ওই হয় প্রথম প্রথম। তো এসে তোমাদের শেয়ার করছি কি সানস্ক্রিন নিয়েছি আমি বলেই দিই, পরে তোমাদের দেখাচ্ছি। আমি ভিএলসিসি নিয়েছি সানস্ক্রিন। ভিএলসিসি প্রোডাক্ট আমি আগে ব্যবহার করেছি, আমি জানি ভিএলসিসির প্রোডাক্ট ভালো। তো বললাম সস্তায় পুষ্টিকর যেটা হবে, কারণ কোনো দিন ব্যবহার করিনি, ফার্স্টেই কোনো ভালো কিছু নেওয়াটা আমার একটুখানি বিরুদ্ধে। তো দেখি এটা কী কাজ করে, তবে টাইম হয়ে যাচ্ছে, ছাতা নিয়ে চলে যাই। হ্যাঁ দেখবো কী হয়, ভুলে গেছি, অভ্যেস নেই না। দেখি কী হয়, গলে গলে পড়ে যায় কিনা। এমনিই তো গলে গলে পড়ে যাবে সব কিছুই, এমনিই তো ঘাম হয়ে যাচ্ছে বাড়ি থেকে বেরোলে। কী হয়, বাট আর বসে থাকা যাবে না। 10 মিনিট হয়েছে, আমাকে 15 মিনিট বলেছে, 5 মিনিট ঠিক আছে। রোজ এক জিনিস চলছে, এক জিনিস। দেখো 2:40 বাজে, আমি সবে ঘুমালো, আমি এত জোরে জোরে ফোন চলছিল, ওর ঘুম ভাঙলো না। আমি গিয়ে খাবারটা সবে গরম করতে দিয়েছি, নিরামিষের দিন আমি একটু ঘি খাই, কান্না শুরু করে দিল। এক্ষুনি এইখান থেকে গেলাম, এক্ষুনি এত জোরে জোরে ফোন চলছিল, ওর ঘুম ভাঙলো না। যেই আমি চলে গেলাম পাশ থেকে খেতে বসবো, সে রোজ রোজ ভালো লাগে এইসব, রোজকে রোজ। পেট ভরে খাওয়ানো, জল খাওয়ানো, কি হয় আমি বুঝতে পারি না। এতক্ষণ ধরে আমি শর্টস বানাচ্ছিলাম, এরপর জামা টামা খুলে ফেলবো আর নাইটি পরে ফেলবো আর শর্টসটা বানাচ্ছিলাম, এত জোরে জোরে ফোন চলছিল, তখন ওর ঘুম ভাঙলো না। আমি এই দেখো দেখো, ওর বাবা বলেছিল এটা 2 দিন আর আছে, ছেলেই ভেঙে দেবে। আমি ফ্রিজের জল একদম খাই না, এর জন্য এটা আমি কিনেছিলাম, তোমাদের দেখিয়েও ছিলাম যে আমি এখানে জল রাখবো, রোজ 1 বোতল করে জল নিয়ে আসতাম, ওপরে খেতাম। বেরিয়েছি একটুখানি পার্কে যাচ্ছি, আমার গরমের হেয়ার স্টাইল, আমার না, আমার মনে হয় প্রত্যেকেরই। আর এই যে ছেলে ছেলে দেখাও, মানে গরমের মধ্যে না আর কতক্ষণ এসি চালিয়ে বসে থাকবো, শুয়ে থাকবো, এই করে করে চেহারাটাও বেড়ে যাচ্ছে। রোজ এখানে যদি হাঁটতে হেঁটে হেঁটে যাই, হেঁটে হেঁটে আসি, অনেকটাই উপকার। আর তারপর গিয়ে ওর পেছনে ছুটে ছুটে বেড়াই, আমার উপকার হবে। ও উঠলেই তো আমার ঘুম পায়, আজও ভীষণ ঘুম পাচ্ছিল, এই ঘুমটাকে তোয়াক্কা করে, কারণ তোমরা জানো যে একটু রাত করেই আমার ব্লগ পোস্ট হয়, তো এটা এডিট করতে হয়। বুঝো, তুমি দৌড়াও। তো এটা নিয়ে এলাম পার্ক থেকে, আলু কাবলি আর নিরামিষের মুখে একটু ভালো লাগবে, এভাবেই দেখাই, নাহলে বিছানায় পড়বে।
বাবা কিটা জমাইছো বাবা এনা খুব ভিড় লোকটার কাছে, দারুণ বানিয়েছে, নিরামিষ বোঝা যাচ্ছে না, দারুণ। আর ভেবেছিলাম আজকে দিদি ডেকেছিল, দিদির বাড়ি যাবো, কিন্তু আর পারছি না, এত গরম না, মনে হচ্ছে বাড়ি গিয়ে একটু শুই। চলো পরে আসছে, কালকেই ঘর মানে সকালেই দেখালাম ঘরটা গোছাতাম, আবার খেচট হয়ে গেছে, আবার গোছাতে হবে। তো দেখো রান্নাঘরের কি হাল অবস্থা, মানে ওই তোমরা তো দেখলে যে ছেলে উঠে পড়ে, আর ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে আমার খেতে খেতে আর ইচ্ছা করে না দুপুরবেলা বাসনগুলো মেজে রাখি, আগে আমি মেজেই রাখতাম। আর এটা ছেলের খাবার, আর হলো এটা আমাদের রাতের খাবার, যেটা একদম স্পেশাল খাবার, আমার শাশুড়ি মা খুব ভালো বানাতেন আর কি। আর রুটি, আর হলো এটা হলো আইসক্রিম, দুপুরবেলা একটুখানি খেয়েছিলাম, ভীষণ গরম লাগছে। এখন ছেলে ঘুমালে শ্বশুরমশাই আর হাজব্যান্ডকে দিয়ে আসবো। একদম ব্লগের এন্ডে, আর যে খাবারটা দেখালাম, দেখো খাবারটা খুবই সিম্পল একটা খাবার, আমার শাশুড়ি মা তো দুর্দান্ত বানাতো, কিন্তু আমার ওটা টেস্ট করে দেখা হলো না, কারণ রাতে আমি কিছু মানে পেটটা ভার হয়ে আছে, ওই যে মটর মাখাটা, আলু মটর মাখাটা খেয়েছি, তারপর থেকে খালি জল টান হচ্ছে, ওই জন্য আমি জোর করে আর রাতে কিছু খেলাম না। ওটা মুগের ডাল দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, কুমড়ো দিয়ে, মটরশুঁটি টরশুঁটি দিয়ে একটা তরকারি, মুগের ডাল নিরামিষে খুবই ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি, আমার শাশুড়ি মা করতো, বেশি কিরম টেস্ট করে জানি না। আর তো এই রান্নাটা আমার শাশুড়ি মা খুব করতো, আর এটা করতো শীতকালে, আর তখন আমাদের রান্নার লোক দুবেলাই আসতো, সকালেও আসতো, বিকেলেও আসতো, সুতরাং রাতের খাবারটা গরম গরমই হতো। তো শীতকালে এই খাবারটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, কিচ্ছু না, খুবই সিম্পল, ডালের মধ্যে সবজিগুলো দিয়ে একটু পাঁচফোড়ন বা জিরে ফোড়ন তেজপাতা দিয়ে, জিরে অথবা পাঁচফোড়ন না, জিরে ফোড়ন তেজপাতা দিয়ে এটা করতে হয়, পিসি নিজের মতো করেছে। আর আমি লাস্ট এই খাবার এটা খেয়েছিলাম আমার 10-12 বছর আগে, কারণ যখন শাশুড়ি মা পুরোপুরি সুস্থ ছিলেন, তারপর থেকে এই খাবারটা আর করা হয়নি। তো আজকে মনে হলো যে নিরামিষেরই দিন যখন, তাহলে এই খাবারটা হোক। তো এর মধ্যে পনিরও দেওয়া যায়, যাই হোক কালকে খেয়ে দেখবো সকালবেলা, আর সেটা রিভিউ দেবো তোমাদের। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর আমাকে ভালোবাসা দিতে থেকো, আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও।